আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজরাইলের নিজস্ব রূপ জান বের করার মুহূর্তে ভয়াবহ তিক্ত পরিস্থিতির সৃষ্টি হবে। তাছাড়া হজরত আজরাইল আলাইহিস সালাম এর যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পাবে সেটি স্বতন্ত্র একটি অধ্যায়। সেই ভয়ানক রূপে হাজির হয়ে হজরত আজরাইল আলাইহিস সালাম গুনাহগারদের রূহ কবজ করবেন। এটি এমন ভীতিপ্রদ হবে যে মহাশক্তির ব্যক্তির পক্ষেও সম্ভব নয় তাকে দেখা, অথচ সবাইকে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে অবশ্যম্ভাবী রূপে। এ সত্ত্বেও আমরা তা থেকে গাফেল, উদাসীন, পার্থিব আরাম আয়েশে মত্ত অন্যদের রূহ কবজ করতে দেখেও বিষয়টি আমাদের মনে থাকবে না। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, আপনি যে অবস্থায় নাফরমান অপরাধীদের জান বের করেন সে রূপটি আমাকে একটু দেখিয়ে দিন। মালাকুল মউত আরজ করলেন, হজরত, আপনার এ রূপটি দেখার শক্তি নেই, আপনি সহ্য করতে পারবেন না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি পারব। হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে, তাহলে আপনি আমার দিকে মুখ ফেরান। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই করলেন। তখন দেখলেন দানবরূপী এক বিশালকায় কৃষ্ণাঙ্গ, চুলগুলো তার লম্বা লম্বা, খুব দুর্গন্ধযুক্ত তার পোশাক, তার নাক মুখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর এই ভয়াবহ রূপ দেখে বেহুশ হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। তখন দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নিজস্ব রূপে ফিরে গেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, যদি গুনাহগার নাফরমানদের জন্য অন্য কোনো বিপদ মুসিবত না হতো তাহলেও আজরাইলের এই ভয়ঙ্কর আকৃতিতেই তার মুসিবতের জন্য যথেষ্ট হতো। এই হচ্ছে ফাসেক কাজের গুনাহগার নাফরমানদের অবস্থা। আল্লাহ তাআলার পরমাবরদার বান্দাদের অবস্থা এবার শুনুন। নেককার লোকদের রূহ কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত সুন্দর আকৃতিতে উত্তম রূপে উপস্থিত হন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি যে অবস্থায় নেককার বান্দাদের রূহ কবজ করেন আপনার রূপটিও একটু প্রদর্শন করুন। এতদ শ্রবণে হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সে রূপ প্রদর্শন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন এক সুদর্শন যুবক, পোশাক তার উন্নত মানের, সুগন্ধ তার মোহিত করে ফেলেছে। সামনেই বিদ্যমান সে যুবক। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, পরমাবরদার বান্দার জন্য যদি আজরাইলের এই সুদর্শন রূপ ছাড়া অন্য কোনো আনন্দদায়ক জিনিসও নাও হয় তাহলেও যথেষ্ট। নেককারদের মৃত্যুকালের সুসংবাদ। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি খুশি হন তখন তিনি মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, আজরাইল অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো, আমি তাকে আরাম ও শান্তি দেব। তার পরীক্ষা হয়ে গিয়েছে, আমি যেমন চাইতাম তেমনই সে উত্তীর্ণ হয়েছে, সে আমার সব বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত আল্লাহর সে বান্দার নিকট উপস্থিত হন। 500 ফেরেশতা থাকে তার সাথে। তাদের প্রত্যেকেই সেই বান্দাকে এরূপ নতুন সুখবর শোনান যা এর পূর্বে অন্য কেউ কোনোদিন তাদের নিকট খুশবুদার রাইহানের ডাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতা লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান। অন্য আরেক রিওয়ায়াতে উল্লেখ আছে, হজরত তামিমে দারিমি বলেন,
আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, তুমি আমার অমুক অলির বন্ধুর নিকট যাও, তার রূহ নিয়ে এসো। আনন্দ নিরানন্দ সর্বাবস্থা আমি তার পরীক্ষা নিয়েছি। আমি যেমন চেয়েছি সে তেমনই কৃতকার্য হয়েছে। যাও, তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে পরিত্রাণ লাভ করে আরাম আয়েশ হাসিল করতে পারে। মালাকুল মউত 500 ফেরেশতার একটি দল নিয়ে তার নিকট চলে যান। এসব ফেরেশতাদের সবার নিকট জান্নাতি কাফন থাকে। তাদের হাতে থাকে রাইহান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়ায় 20টি রং থাকে। প্রতিটি কালারের মধ্যে থাকে নতুন নতুন খুশবু। একটি সাদা রেশমি রুমাল থেকে মিশকের ঘ্রাণ মু মু করতে থাকে। মালাকুল মউত আল্লাহর সে অলির শিয়রের নিকট বসেন। অন্যান্য ফেরেশতারা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তারা হাত রাখে। মিশক বিশিষ্ট রুমালটি রাখে তার থুতনির নিচে। জান্নাতের দরজা তার চোখের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। যেমন শিশুদের কান্নার সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে, কোনো সময় তার সামনে তার হুরগুলোকে পেশ করা হয়। কখনো জান্নাতি ফল, কখনো বেহেশতি পোশাক, সার কথা, বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তার সামনে হাজির করা হয়। তার হুরগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠে, যেমন চঞ্চল হয়ে ওঠে পিঞ্জিরার ভিতর থেকে পাখি বের হওয়ার জন্য। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমি শয়ন কক্ষে বসা ছিলাম। এমন সময় অপ্রত্যাশিতভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করেন। আমি আমার অভ্যাস অনুযায়ী দাঁড়াতে চাইলে তিনি ইরশাদ করলেন, আয়েশা, নিজ স্থানে থাকো। আমি বসে রইলাম। তিনি চিত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি মোবারক সন্ধান করে 19টি পাকা দাড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শোক সাগরে ভাসিয়ে অনন্ত ধামে চলে যাবেন। এ কথা ভাবতেই আমার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল এবং কয়েক ফোঁটা অশ্রুবিন্দু হুজুরের পবিত্র মুখে পড়ে গেল। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে বললেন, হে আয়েশা, তুমি কাঁদছো? আমি উত্তরে সব কথা খুলে বললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা, বলো তো, কোন অবস্থায় মৃত্যু দেহের পক্ষে একেবারে অসহনীয় ও অত্যন্ত ভয়াবহ? আমি বললাম, আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অধিক অবগত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক বলেছ। তবুও তুমি যেতটুকু জানো বলো তো দেখি। আমি বললাম, মৃত ব্যক্তিকে যখন ঘর হতে বের করা হয়, তার ছেলে মেয়ে যখন হায় বাবা হায় মা বলে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে যায়, আর সে যখন হায় পুত্র হায় কন্যা বলতে থাকে, তখনকার অবস্থা আমার দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তারপর কোন অবস্থা সংকটজনক বলতে পারো কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বেশি ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা, গোসল দানকারী যখন মৃতকে গোসল দেওয়ার জন্য পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়, পাগড়ি ইত্যাদি টেনে খুলে তখন মৃতের এত অসহনীয় কষ্ট হয়। অতঃপর আত্মা যখন তার এই বিবস্ত্র অবস্থা দেখতে পায়, তখন চিৎকার করে বলে, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, পরিধেয় বস্ত্র একটু আস্তে আস্তে খোলো। একটু আগেই মাত্র জান কবজের অসহনীয় যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছি। এ চিৎকার মানব দানব ব্যতীত সবাই শুনতে পায়। মৃতের দেহে যখন পানি ঢালা হয়, তখন পূর্ববত চিৎকার করে বলে, ওহে আল্লাহর বান্দা,
তুমি আমার দেহে অতি গরম বা অতি ঠান্ডা পানি ঢেলে কষ্ট দিও না। একটু আগে প্রাণ বের হওয়ার ক্ষত বিক্ষত হয়েছি। এরপর শরীর মলার সময়ও ব্যথা পেয়ে তদ্রূপ কাকুতি মিনতি করে থাকে। কাফন পরিধান করানোর সময় মৃত ব্যক্তি উচ্চস্বরে ক্রন্দন করে বলে, তোমরা আমার কাফনের মাথার দিকটা ভিন্ন করে বাঁধো, যাতে আমার আত্মীয় স্বজনরা চিরদিনের জন্য আমাকে একবার দেখে নিতে পারে। ঘর হতে বের করার সময় মৃতদেহ বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা একটু সরে গিয়ে আমার বাড়ি ঘর ও আত্মীয় স্বজনকে দেখতে দাও। আমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ধন সম্পদ শেষবারের মতো আমাকে দেখে নিক যে আমি সব রেখে খালি হাতে বিদায় হয়ে যাচ্ছি। আজ হতে আমার সন্তান ইয়াতীম ও স্ত্রী বিধবা হলো। আমার বাড়ি ঘর, সহায় সম্পত্তি, মাল আসবাব সব অন্যের হয়ে গেল। আমি আমার সব ছেড়ে যাচ্ছি, কোনো দিন আর ফিরে আসব না। খাটে করে নিয়ে যাওয়ার সময় মুর্দা বলে, হে বন্ধুগণ, আমি আমার পুত্র, কন্যা, আত্মীয় স্বজনকে চিরদিনের জন্য পরিত্যাগ করে যাচ্ছি। সুতরাং আমি যখন পর্যন্ত তাদের কথাবার্তা, কান্নাকাটি শুনতে পাই, ততক্ষণ পর্যন্ত তোমরা ধীরে ধীরে যাও। খাট বহনকারীগণ 3 কদম অগ্রসর হতেই আবার চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দাগণ, আমি দুনিয়ার মুখের দিকে চেয়ে জীবন কাটিয়েছি, তোমরা যেন তার মুখের দিকে না চাও। সাবধান, দুনিয়া আমাকে নিয়ে যে সিনিমিনি খেলেছে, তোমাদেরকে নিয়ে যেন তা না করে। আমার অবস্থা দেখে তোমরা সাবধান হও। পরিণতি ভালো হবে। আমি যা সঞ্চয় করেছিলাম তা আমার আত্মীয় স্বজনরা বন্টন করে নেবে, কিন্তু আমার পাপের বোঝা কেউ বহন করবে না। জানাজার নামাজ সমাধা হওয়ার পর লোকজন চলে যেতে আরম্ভ করলে আত্মা একেবারে হতাশ হয়ে বলে, ওহে বন্ধুগণ, এত তাড়াতাড়ি তোমরা আমাকে ছেড়ে চললে? দাফন করা পর্যন্ত তো থাকো। মৃতদেহ কবরে রাখা হলে বলে থাকে, হে আমার উত্তরাধিকারীগণ, আমার জীবনের সঞ্চিত ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা আমাকে ভুলে যেও না, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে চলে যাচ্ছি। সুতরাং তোমরা আমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমার শেষ অনুরোধ, আমাকে ভুলে যেও না। হযরত আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন স্বপ্নে একটি কবরস্থান দেখলাম। লক্ষ্য করলাম সেখানকার সব কবরেই ফাটা এবং কবরবাসীরা নিজ নিজ কবরের পাশে বসা। তাদের সবার সামনে একটি করে উজ্জ্বল আলো, কিন্তু এক ব্যক্তি আলোহীন অবস্থায় বিষণ্ণ হয়ে বসে রয়েছে। কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম, যাদের সামনে আলো রয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া ও দান খয়রাত করেছে, তাই তারা নূরের পিণ্ড পেয়েছে। আর যার সামনে নূরের পিণ্ড নেই, সে দুনিয়ায় এক অসৎ পুত্র রেখে এসেছে। সে তার মৃত পিতার জন্য দোয়া, দুরুদ, দান খয়রাত কিছু না করায় তার এ দুঃখজনক অবস্থা। আবু কিলাবা রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিন ওই ব্যক্তির ছেলেকে ডেকে স্বপ্নের কথা বললেন। ছেলে বলল, হযরত, আমি তওবা করেছি, আজ থেকে আর অন্যায় কাজ করব না। আমার পিতার জন্য দোয়া, দুরুদ পাঠ এবং দান খয়রাত করব। অতঃপর ছেলে ওয়াদ অনুযায়ী পিতার জন্য সে সকল পুণ্যের কাজ করতে লাগলো। কিছুদিন পর আবু কিলাবা রহমতুল্লাহ আলাই পুনরায় স্বপ্নে দেখলেন, পূর্বের সেই নূরহীন ব্যক্তির সামনে সূর্যের চেয়ে উজ্জ্বল একটি নূরের পিণ্ড। সেই ব্যক্তি বলল, হে আবু কিলাবা, আল্লাহ আপনাকে আমার চেয়ে অধিক পুরস্কৃত করুন। আপনার কারণে আমি কঠিন আযাব থেকে মুক্তি পেয়েছি। হাদিস শরীফে বর্ণিত আছে, ইস্কান্দার দেশীয় এক লোকের সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। লোকটি জিজ্ঞেস করল, আপনি কে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল। এ কথা শুনে
লোকটি ভয়ে বিবল হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁপছো কেন? লোকটি বলল, দোজখের ভয়ে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু লিখে দিব যাতে তুমি পরিত্রাণ পেতে পারো? ওই ব্যক্তি বলল, নিশ্চয়ই। হযরত আজরাইল আলাইহিস সালাম এক খণ্ড কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বললেন, এটা বেশি বেশি করো, বেশি বেশি পাঠ করো, নাজাত পাবে। এক দরবেশ কোনো এক ব্যক্তির বিসমিল্লাহ পাঠ করা শুনে চিৎকার করে উঠে বললেন, প্রিয়জনের নামের মধ্যেই যখন এত মধুরতা, না জানি তার দিদার কত মধুর। লোকে বলে, যমদূতের কারণে এ দুনিয়ার মূল্য একখানা কড়ির তুল্যও নয়, অথচ আমি বলি যমদূতহীন দুনিয়া একেবারেই মূল্যহীন। কেননা যমদূতই পরম আরাধ্য প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার পথ সুগম করে দেয়।